তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। এই দেখো, 5টা বাজে বাজে, ঠিক আছে। তো এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম কারণ হচ্ছে আমাদের জমিতে যে পটলগুলো হয়েছে না, তো সেই পটলগুলো আজকে তুলতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমার মা আমাকে মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠে দিল। তো এখন আমি যাবো আমাদের জমিতে আর পটলগুলো তুলবো। তো ওইদিকে ধামা রাখা ছিল, তো এই ধামাটা আমি নিলাম কারণ আমাদের বাড়িতে ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো সব নিয়ে গেছে। তো আর ব্যাগ নেই, তো সেই জন্য আমি ধামাটা নিয়েছি, ধামা করে পটল তুলবো আমি। তো এখন আমি আমাদের জমিতে যাবো, ঠিক আছে, আর পটলগুলো আমি তুলবো। তো তার আগে আমি আমার চটিটা এখানে রেখে যাই, কারণ যদি জমিতে কাদা হয়, ঠিক আছে, তো আমার চটিটা ছিঁড়ে যাবে। তো সেই জন্য আমি চটিটা এখানে রেখে যাই। আর আমি পটল তুলবো হচ্ছে আমাদের বাড়ির পিছনে পটল গাছ আছে না, তো এইখান থেকে আমি পটলগুলো তুলবো এই ধামায় করে এখন। তো এই পটলগুলো বড় বড় হয়ে গেছে আর এটাকে এখন আমি ছিঁড়ে এই ধামার মধ্যে রাখবো। তো এখন আমাদের এই পটল জমিতে যত পটল ছিল, ঠিক আছে, সব পটল আমার তোলা হয়ে গেছে। আর আমি পটলগুলো এখন এই যে ধামাতে রেখে দিয়েছি, এই দেখো পুরো এক ধামা হয়ে গেছে। তো এত পটল আমি এই জমি থেকে তুলেছি, ঠিক আছে। আর এখন এটাকে আমি মাথায় করে বাড়িতে নিয়ে যাবো। তো এইদিকে আমি পটলের ধামাটা এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখন আমি যাবো পা ধুতে, কারণ যেহেতু জমিতে প্রচণ্ড কাদা ছিল, তো সেই জন্য এখন আমি পা দেবো। তো এই দেখো আমার পায়ের কি অবস্থা হয়েছে, এই দেখো কাদা কাদায়। তো সেই জন্য এখন আমি পা ধোবো। তো এখন আমার পা ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠে, ঠিক আছে, পটল জমিতে গেছিলাম পটল তোলার জন্য। তো আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশও করিনি, তো সেই জন্য এখন আমি এই একটা ব্রাশে কলগেট নিয়ে চলে আসলাম এই যে আমাদের বাড়ির পিছনে আম গাছের ছায়ার নিচে। এখন আমি, ঠিক আছে, ব্রাশ করবো, তারপরে আমি যা অন্য কিছু করবো। তো এইদিকে সব পটল এখন এই যে ব্যাগে ঢালা হয়ে গেছে, এদিকে বড় একটা ব্যাগে সব পটল ঢেলেছে, এদিকে ছোট একটা ব্যাগে, আর এদিকে কিছু পটল আছে যেগুলো বিক্রি হবে না, তো সেই জন্য এখানে রেখে দিয়েছে। তো এখন আমি চলে আসলাম আমার রুমে। আর যেহেতু আমি সকালবেলা মাঠে গেছিলাম, সেজন্য বই পড়া হয়নি। তো এখন আমি একটু বই পড়বো। তো এখানে আমার রাখা আছে একটা ইতিহাস বই, তো ইতিহাস বইটা এখন আমি পড়বো। আর যেহেতু সকালে বই পড়তে হতো, সেই জন্য এখন আমি এই বইটাই পড়বো, ঠিক আছে। তো এখন আমার এই ইতিহাস বইটা পড়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি এই বইটা বন্ধ করে দেবো, আর বইটা এখন আমি ঠিক জায়গা মতন রেখে দেবো। তো যেখানে ছিল, তো সেখানে আমি আবার রেখে দেবো বইটাকে। তো যেখানে আমি রেখে দিলাম। আর এখন আমার একটু খিদেও পাচ্ছে, তো সেই জন্য আমি বললাম যে এখন একটু ভাত খেয়ে আসি, ঠিক আছে। তো তার আগে আমি আমার কাছে যে ঘড়িটা আছে না, স্মার্ট ওয়াচটা, তো এই ঘড়ির চার্জ শেষ হয়ে গেছে। তো আমি এটাকে এখন চার্জে বসাবো, ঠিক আছে, তারপর আমি যাবো ভাত খেতে। আর আমি আমার ঘড়ির চার্জ দেবো হচ্ছে আমার ফোনের চার্জার দিয়ে। তো এইদিকে আমার এই ঘরে ফোনের চার্জার আছে, তো এটাকে আমি প্রথমে খুলে দিই। তো এই জিনিসটাতে আমি চার্জ দেবো, আর এটা হচ্ছে ঘড়ির চার্জার, ঠিক আছে। তো এটার সাথে প্রথমে এটা লাগাবো, ঠিক আছে। আর দেখো এটাতে ম্যাগনেট সিস্টেমে, দেখো তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো, ঠিক আছে। তো এই যে এই জিনিসটাতে ম্যাগনেট আছে, এই দেখো দুই সাইডে। তো এখন আমার এই ঘড়িটা চার্জে বসানো হয়ে গেছে। আর আমি ঘড়িটা এই দেখো জানলার এই যে এখানে বাঁধিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ ঘড়ি রাখার এখানে কোনো জায়গা নাই। তো সেই জন্য আমি এই ঘড়িটাকে এখানে বাঁধিয়ে রেখেছি আর এটাকে চার্জে বসিয়ে দিয়েছি, দেখো চার্জ হচ্ছে। এই চার্জ হচ্ছে এখন ঘড়িটা। আর এই দেখো এখন বাইরে প্রচন্ড রোদ পড়েছে, এই দেখো। তো সেই জন্য আজকে আর আমি বাইরে যাবো না, আজকে আমি সারাদিন ঘরের মধ্যে বসে থাকবো। তো যখন স্নান করার সময় হবে তখন আমি বাইরে যাবো, আর বিকেল টাইমটা বাইরে যাবো। তাছাড়া আমি সারাদিন আজকে ঘরের মধ্যে বসে থাকবো, ঠিক আছে। তো আমি এদিকে জানলাটা আটকে দিই, তো এই জানলা আটকে দিলাম। আর এই দেখো আমার ঘরের মধ্যে কি চলে এসছে। তো এখন না আমার কিছু খেতে ইচ্ছা করছে, আর আমাদের বাড়িতে বিস্কুট ছাড়া কিছু নেই। তো আমি এখন কিচেনে যাবো, কিচেনে গিয়ে বিস্কুটের কৌটাটা নিয়ে আসবো আর কিছু বিস্কুট আমি খাবো, ঠিক আছে। তো আমি এদিকে বিস্কুটের কৌটাটা নিয়ে আসলাম, আর এই দেখো বিস্কুটের কৌটাতে পুরো বিস্কুট পুরো ভরা আছে। আর এই বিস্কুটের কৌটার সাথে আমি একটা চিনির কৌটা নিয়ে আসলাম, এই দেখো। আর এই চিনির কৌটাতে বেশি চিনি নেই। তো আমি এই বিস্কুটের সাথে চিনি আনলাম, কারণ আগে, ঠিক আছে, আমি বিস্কুট দিয়ে চিনিটা খেতাম। তো আমি কি করে খেতাম, তো তোমাদেরকে সেটা আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি বিস্কুটের কোডের যে ঢাকনিটা সেটা আমি খুলে নিলাম, আর এখান থেকে আমি দুটো বিস্কুট বের করে নেব। তো এদিকে আমি দুটো বিস্কুট বের করে নিয়েছি, আর এখন আমি এই কোটার মুখটা আটকে দেবো। আর আমি বিস্কুট দুটো এখানে রেখে দিই প্রথমে।
আর এই বিস্কুটের উপর আমি এখন একটু চিনি দেব। তো সেই জন্য কৌটা থেকে আমি হাফ চামচ চিনি নিয়ে নিলাম। আর এই একটা বিস্কুটের উপর আমি এই চিনিটা ঢেলে দিলাম পুরোটা, ঠিক আছে। তো এখন এই চিনিটা আমি বিস্কুটের উপর চারিদিকে ছড়িয়ে দেবো। তো এই বিস্কুটের উপর আমি চিনিটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আর এখন এই বিস্কুটটা এর উপরে রেখে দেবো। তো হয়ে গেছে রেডি। আর এটাকে এখন আমি খাবো। তো এখন আমি এই যে বিস্কুটটা খাবো, ঠিক আছে, দেখো বিস্কুটের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ দুটো বিস্কুটের মধ্যে চিনি দেওয়া, ঠিক আছে। আর এখন এটা আমি খাবো, ঠিক আছে। আর আমি বেশিরভাগ বিস্কুটগুলো এবার চিনিতে খাই, কারণ চিনিতে খেতে গেলে না মিষ্টি মিষ্টি লাগে আর সেটা খেতে ভালো লাগে। তো আমি এইভাবে বেশিরভাগ বিস্কুট খাই। আর তোমরা যদি না খেতে পারো তাহলে তোমরা একবার ট্রাই করে দেখবে, তারপর যদি ভালো না লাগে তাহলে তোমরা আমাকে বলবে যে ভালো লাগেনি, ঠিক আছে। তো তোমরা একবার ট্রাই করে দেখবে অবশ্যই। আর আজকে আমি স্নান করবো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে, তো সেই পুকুরে আমি স্নান করবো। যেহেতু সেখানে জল নেই তো তাও আমি স্নান করবো, কারণ অনেকেই স্নান করে, তো তাদের সাথে আজকে আমি স্নান করতে আসছে। তাই আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।